শ্রমিক নিরাপত্তার সামান্য বন্দোবস্ত না রেখেই রমরম করে চলছে রাজ্যের বিভিন্ন ইটভাটা। ফলে প্রায়শই ঘটছে ছোট বড় দুর্ঘটনা। এমনই এক ঘটনায় সোনামুড়া রবীন্দ্রনগর এলাকায় এলবিসি ইটভাটায় আগুনে পুড়ে গুরুতর আহত এক মহিলা শ্রমিক সহ শিশু। জানা গেছে এলবিসি ইটভাটায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে গভীর রাতে। ফলে আগুন নেভানোর কোনো সুযোগ না থাকায় মুহূর্তের মধ্যেই পুড়ে ছাই হয়ে যায় 12টি ঘর। ভয়াবহ আগুনে গুরুতর আহত হন বহিরাজ্যের মহিলা এক শ্রমিক সোনিয়া আরো দেবী ও এক শিশু। তাদেরকে উদ্ধার করে তড়িঘড়ি নিয়ে যাওয়া হয় সোনামুড়ার সামাজিক স্বাস্থ্য কেন্দ্রে। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য জিবিপি হাসপাতালে রেফার করেন কর্তব্যরত চিকিৎসক। এলবিসি ইটভাটায় অগ্নিকাণ্ডের ঘটনা নিয়ে বিস্তারিত জানিয়েছেন দমকল কর্মী ও স্থানীয় লোকজন। তবে জানা গেছে শ্রমিকদের নিরাপত্তার কোনো ব্যবস্থাই ছিল না সংশ্লিষ্ট ইটভাটায়, যার কারণেই ঘটে ভয়াবহ অগ্নিকাণ্ড। বাটটার নাম কি? এলবিসি। আর যারা আহত হয়েছে তার নামটা জানুন। নাম অবস্থা কিরম তারা? সিরিয়াস অবস্থা। গোটা ঘটনা নিয়ে কোনো কিছু জানাননি সংশ্লিষ্ট ইটভাটার মালিক পক্ষ। জানা গেছে বেহাল অবস্থার মধ্যেই এখানে কাজ করেন রাজ্যের ও বহিরাজ্যের বহু শ্রমিক। এলবিসি বাসা হয়েছে, আমরা এখানে থাকতে একটা গাড়ি নিয়ে বুক করছি। কয়টা করে চলছে? 12টা 11টা একবারে শেষ, 10টা। কিছুদিন আগেও দক্ষিণ জেলার একটি ইটভাটায় খুন হন এক মহিলা শ্রমিক। রাজ্যের বিভিন্ন ইটভাটায় দুর্ঘটনা ও অপরাধের একাধিক ঘটনার পরও শ্রমিকদের উন্নত কাজের পরিবেশ দিতে সংশ্লিষ্ট দপ্তরের নেই কোনো হেলদোল। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।